আপনি হয়তো ভাবছেন আপনার ভাইয়ের সামনে গিয়ে আপনার সমস্যার কথা বর্ণনা করছেন যে আমি পড়ি, আমার মাথায় পড়া ঢোকে না, পড়া মুখস্থ হয় না, পড়া পড়লে দ্রুত মুখস্থ হয় না, কিছুদিন আগে তো পড়া মুখস্থ হচ্ছিল, এখন তো আর পড়া মুখস্থ হয় না, কয়েকদিন খুব পরিশ্রম করি তারপরে তো আর পরিশ্রম করতে পারি না, আমি কি করতে পারি? আমাকে কি আপনি কোনো পথ বাতলে দিতে পারেন? আমি পথ বাতলে দেওয়ার কে নই, মহান আল্লাহ তাআলা আপনাকে পথ বাতলে দিয়েছেন। আপনি তার কাছে আহ্বান করুন, তার কাছে চান, গভীর রাত্রে তার দরবারে উঠে দুহাত উত্তোলন করুন। আপনি দাখিল পরীক্ষা দিবেন, আলিম পরীক্ষা দিবেন, ক্লাস 8-এর পরীক্ষা দিবেন, 5-এর সমাপনী পরীক্ষা দিবেন, ক্লাসে ভালো আরবি শিখতে চান, ক্লাসে ভালো গ্রামার শিখতে চান, আপনি কোনো কিছুই পারেন না, সব দিক থেকেই আপনি দুর্বল, সব দিক থেকেই আপনি দুর্বল, তারপরও আল্লাহ তাআলার কাছে চান। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হওয়ার পরেও যদি মহান আল্লাহ তাআলা তাকে সন্তান জন্মদানের ক্ষমতা দিতে পারেন, তার স্ত্রী বন্ধা হওয়ার পরেও যদি মহান আল্লাহ তাআলা তাকে সন্তান দিতে পারেন, মহান আল্লাহ তাআলার রহমত কি এত নগণ্য যে তিনি আপনাকে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস দিতে পারবেন না? যিনি আপনাকে ভালো আরবি গ্রামার, ভালো আরবি সাহিত্য শেখার মতো মেধা দিতে পারবেন না? মহান আল্লাহ তাআলা কি এতই কৃপণ? জাকারিয়া আলাইহিস সালামকে দিতে পারলে আপনাকে কেন পারবেন না? আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করার মতো, আল্লাহ তাআলার কাছে চান চাওয়ার মতো। বদরের যুদ্ধে যখন ইসলামের ভাগ্য নির্ধারকের সময়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, মাদ্দান ইয়াদাইহি, তার দু হাতকে উত্তোলন করে মুস্তাকবিলাল কিবলাতি, কিবলামুখী হয়ে, হাত্তা সাকাতা রিদাউহু আন মানকিবাইহি, এমন কি তার গর্দান থেকে চাদর পড়ে গেল। মানে আল্লাহর কাছে চাইতে চাইতে, মানে এমন ভাবে চাচ্ছেন, হে আল্লাহ তুমি আমাকে দিয়েই দাও, দিতেই হবে। ছোট সন্তান যেমন তার মায়ের আঁচল ধরে সারাদিন পড়ে থাকে 5টা টাকার জন্য, বিকেলবেলায় একটা বা সকালবেলায় একটা আইসক্রিম খাওয়ার জন্য, আপনি যখন আপনার পিতার পিছনে সারাদিন ঘুরঘুর করতে থাকেন ঈদের আগে একটা নতুন স্যান্ডেল কেনার জন্য, মহান আল্লাহ তাআলার পিছেও এরকম ঘুরঘুর করতে থাকেন, মহান আল্লাহ তাআলার দোহার আঁচল ধরে মহান আল্লাহ তাআলার সাথে লেগে থাকেন, মহান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, নূহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে আলে ফিরাউন থেকে মুক্তি দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে তৎকালীন সময়ে জালেম কওম থেকে মুক্তি দিয়েছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন তার দোয়ার কারণে। মহান আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের যারা তার শর্ত পূরণ করে দোয়া করেছে সবার দোয়া পূরণ করেছেন, সবার চাওয়া পূরণ করেছেন। আপনিও আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার চাওয়া পূরণ করবে যদি আপনার চাওয়াটা, যদি আপনার আশা করাটা, যদি আপনার প্রার্থনাটা আপনার হৃদয় নিংড়ানো হয়, যদি আপনার প্রার্থনাটা আপনার হৃদয়ের গহীন থেকে বেরিয়ে আসে, যদি আপনি না দেওয়া পর্যন্ত মহান আল্লাহ তাআলার দোয়ার আঁচল ধরে লেগে থাকেন, মহান আল্লাহ তাআলার দরবারে সেজদা দিতে থাকেন, মহান আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকেন, মহান আল্লাহ তাআলা দিবেন। জেনে রাখুন আপনার জীবনে সফলতার অন্যতম পথ হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যেই পথ আপনাকে বিফলতার অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারে, সেই পথের নাম হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইয়া রব ধ্বনি দিয়ে রাতের অন্ধকারে নিজের নিস্পন্দন হৃদয়কে স্পন্দিত করতে পারে, সেটাই হচ্ছে ইয়া রব, সেটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وإذا سألك عبادي عني فإني قريب وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وإذا سألك عبادي। এই আয়াতের ব্যাখ্যা করার পূর্বে কয়েকটা কথা বলে নিই। এই আয়াতের শানে নজুল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ঘটনা পেশ হয় তা হচ্ছে, একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইন্নাল্লাহা কারীবুন উনাজি আম বাঈদুন উনাদি। আল্লাহ তাআলা কি আমাদের কাছে আছেন যে আমি চুপে সারে কথা বলবো, না দূরে আছেন তাকে আহ্বান করব? রাসূল সাল্লামকে প্রশ্ন করলেন। তো যখনই কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন, সেই প্রশ্নের জবাব মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে
কোন উসলুবে দিয়েছেন, আর ওয়াইদা সাআলাকা ইবাদি এই জায়গায় কোন উসলুবে দিয়েছেন সেটা আমরা একটু লক্ষ্য করব। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, যখন তারা আপনার কাছে চন্দ্রের বিভিন্নতা নিয়ে জিজ্ঞাসা করে, কুল আপনি বলে দিন, আমি না, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাস সেটা মানুষের জন্য নীতি নির্ধারণ স্বরূপ। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, যখন তারা আপনাকে ইয়াতিম সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ইসলাহুল লাহুম খায়রুন, আপনি তাদেরকে বলে দিন তাদের নিকট উত্তম পন্থায় যেন তারা ইসলাহ করে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, যখন তারা আপনাকে মাহিদ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল আপনি বলে দিন, আমি না, কুল আপনি বলে দিন, হুয়া আযা। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহ, তারা আপনাকে হারামে যুদ্ধ করার বিষয়ে জিজ্ঞাসা করে, কুল কিতালুন ফীহি কাবীর, আপনি বলে দিন, আমি না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে খামর এবং মাইসিরের বিষয়ে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন, আমি না, ফীহিমা ইসমুন কাবীর, যে তাতে অনেক বড় গুনাহ রয়েছে। তো মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের যত জায়গায়, পবিত্র কোরআনের যত জায়গায় প্রশ্নের জবাব দিয়েছেন, সব জায়গায় তিনি বলেছেন ইয়াসআলুনাকা ইয়াসআলুনাকা ওয়াকুল, ইয়াসআলুনাকা ওয়াকুল, আপনি বলে দিন, আপনি বলে দিন, আপনি বলে দিন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা জিজ্ঞাসা করলেন আল্লাহু কারীবুন উনাজি আম বাঈদুন উনাদি, তখন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব লাকুল আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, যখন আমার বান্দা ইবাদি, আমার বান্দা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, লাকুল আপনি বলিয়েন না, আমি বলছি, আপনি বলিয়েন না, আমি বলছি। মহান আল্লাহ তাআলা ওয়াসিতাকে খতম করে দিলেন, ওয়াসিলাকে খতম করে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনি বলিয়েন না, এবার আমি বলছি, ফাইন্নী করিব, ফাইন্নী করিব লা কুল ইয়া মুহাম্মদ, বল ফাইন্নী করিব, আমি মহান আল্লাহ তাআলা, আমি মহান আল্লাহ তাআলা বলছি, করিবুন আমি তার নিকটে। আসলে এই কথার ভার, এই কথার মহত্বতা, এই কথার তাৎপর্য আপনাকে বুঝাতে অক্ষম। পৃথিবীর কোনো মানুষ আপনাকে এই কথার তাৎপর্য বুঝাতে পারবে না যে মহান আল্লাহ তাআলা বলছেন ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনাকে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, লা কুল ইয়া মুহাম্মদ, আমি নিজে জবাব দিচ্ছি, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে তো, ফাইন্নী করিব, আপনি তাকে বলে দিন আমি তার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দা, আমি আহ্বানকারীর, আমি দোয়া প্রার্থনাকারীর দোয়াকে শুনতে পাই। আপনি তাকে দোয়া করতে বলেন, আপনি তাকে চুপি সরে আমার কাছে চাইতে বলেন, আমি তার চাওয়াটা পূরণ করে দেব। ফাইন্নাল্লাহা রাব্বুন কারীম তাবারাকা ওয়া তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়ামিন ওয়া খালাকানা ওয়া খালাকা জামিআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ফাইন্নাহু ইয়াকুল ফাইন্নী করিব, ফাইন্নী করিব, নিশ্চয় আমি নিকটে। এখানে আরো একটা কথা মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন ইবাদ আমার বান্দা, মাল ফারকু বাইনাল আবিদ ওয়াল ইবাদ, আবিদ এবং ইবাদের মাঝে কি পার্থক্য? ইবাদ বলা হয় সেই বান্দাকে যাকে মহান আল্লাহ তাআলা তার জীবনের বিষয়ে, তার দোয়ার বিষয়ে ঐচ্ছিকতা দান করেছেন, তাখায়্যুর দিয়েছেন, কিন্তু যখন সে দোয়া করেছে তখন বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দিয়েছে। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেয়, নিজের কল্যাণটাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেয়, যে আমার জন্য যেটা কল্যাণকর হবে তুমি আমাকে সেটা দাও, তাকে বলা হয় ইবাদ। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, এবার আপনি বলিয়েন না, আমি বলছি, ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি, ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি। আপনার ঈমান যত গভীর হবে, আপনার ঈমান যত শক্তিশালী হবে, আপনি এই কথাটাকে তত কঠিনভাবে গ্রহণ করতে পারবেন। আপনার হৃদয়ের মণিকোঠায় এই কথাটা তত জোরে আঘাত করবে। মহান আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন মিন আলাকিন, আপনাকে সৃষ্টি করেছেন মিন
আলাকিন ওয়া আল্লামানি ওয়া আল্লামাকুম, আমাকে শিক্ষা দিয়েছেন এবং আপনাকে শিক্ষা দিয়েছেন মা লাম আ'লাম ওয়ালা আনতুম লা তা'লামুন, আমাকে সেটা শিক্ষা দিয়েছেন যেটা আমি জানতাম না, আপনাকে সেটা শিক্ষা দিয়েছেন যেটা আপনি জানতেন না। যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি বলছেন আন্নী করিব ফাইন্নী করিব, আমি নিকটে। আমি আপনাকে কিভাবে বুঝাই? আমি ব্যর্থ, আমি না, পৃথিবীর কেউ আপনাকে বুঝাতে পারবে না। আপনি আপনার হৃদয় চোখটা বন্ধ করেন, আপনি আপনার চোখটা বন্ধ করেন, হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গহীন থেকে অর্থের সাথে এই আয়াতটাকে তেলাওয়াত করার চেষ্টা করুন। আপনার চোখ দিয়ে অশ্রু বের হতে বাধ্য, আপনি কাঁদতে বাধ্য। যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে বলছেন আন্নী করিব, হে আমার বান্দা আমি তো তোমার নিকটেই আছি।